বাংলা আবাস যোজনা প্রকল্প যে সমস্ত উপভোক্তাদের নাম নথিভুক্ত রয়েছে তাদের জন্য অত্যন্ত সুখবর রয়েছে। আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা আমরা জানি ইতিমধ্যে সরকার পরিবর্তন হওয়ার আগে পেয়ে গেছিল। এখন উপভোক্তারা কিন্তু দ্বিতীয় কিস্তির 60,000 টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছে। আজ থেকে কিন্তু আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির 60,000 টাকা বিতরণ করা শুরু করলো রাজ্য সরকার। টোটাল কত কোটি টাকা দেওয়া হলো দ্বিতীয় কিস্তির টাকায়? এই দ্বিতীয় কিস্তির 60,000 টাকা কবে থেকে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে এবং টোটাল কতজন উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা পাচ্ছে? যারা প্রথম কিস্তির টাকা পেয়েছে তারা সবাই কি দ্বিতীয় কিস্তির টাকা পাবে? কারা কারা দ্বিতীয় কিস্তির টাকা পাবে, কারা পাবে না, কি কি সমস্যাগুলো থাকলে টাকা পাবে না, সমস্ত বিষয় কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির অর্থ বিতরণ শুরু। আজ উপভোক্তাদের হাতে টাকা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে উপভোক্তাদের হাতে দ্বিতীয় কিস্তির টাকা তুলে দেবেন। দেখতে পাচ্ছেন, আজ থেকেই কিন্তু উপভোক্তাদের হাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির 60,000 টাকা তুলে দেবেন। উল্লেখ্য, আগের সরকার রাজ্যের নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় প্রায় 16 লক্ষ পরিবারের জন্য বাড়ি নির্মাণে আর্থিক সহায়তার ব্যবস্থা করেছিল। প্রথম কিস্তিতে বিধানসভা নির্বাচনের আগে উপভোক্তাদের প্রত্যেককে 60,000 টাকা করে দেওয়া হয়। এবার দ্বিতীয় কিস্তির আরও 60,000 টাকা বিতরণ শুরু হচ্ছে। তবে প্রথম কিস্তির সমস্ত উপভোক্তা দ্বিতীয় কিস্তির অর্থ পাবেন এমনটা নয়। সরকার পরিবর্তনের পর প্রকল্পের উপভোক্তাদের তথ্য ও যোগ্যতা নতুন করে যাচাই শুরু হয়েছে, অর্থাৎ করা হয়েছে। দেখতে পাচ্ছেন, প্রথম কিস্তির টাকা আপনি পেয়ে গেছেন এমন তার মানে এটা নয় যে আপনি দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। নতুন সরকার আসার পরে নতুন করে সার্ভে করেছে, তারা সমীক্ষা শুরু করেছে, সেই ভিত্তিতে কিন্তু আপনি দ্বিতীয় কিস্তির টাকাটা পাবেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী যাচাই বাছাইয়ের পর প্রকৃত যোগ্য হিসেবে চিহ্নিত উপভোক্তারাই দ্বিতীয় কিস্তির অর্থ পাবেন। নিয়ম অনুযায়ী বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে একটি বাড়ি নির্মাণের জন্য উপভোক্তাদের মোট 1,20,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়, যা দুটি সমান কিস্তিতে 60,000 টাকা করে প্রদান করা হয়। দেখতে পাচ্ছেন, আবাস যোজনা প্রকল্পের যে দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষা করেছিলেন উপভোক্তারা, তাদের সেই অপেক্ষার অবসান ঘটল। দ্বিতীয় কিস্তির টাকা আজ থেকে উপভোক্তাদের ব্যাংকে ক্রেডিট করার উদ্দেশ্যে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। শুভেন্দু অধিকারী সেই টাকাটা আনুষ্ঠানিকভাবে আজ থেকে দেওয়া শুরু করেছে। এবং প্রথম কিস্তির টাকা আপনি পেলে যে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন এমনটাও নয়, পরিষ্কার জানিয়ে দিয়েছেন। নতুন সরকার আসার পরে তারা তাদের মতো করে সার্ভে করেছে, সমীক্ষা করেছে। সেই সমীক্ষা অনুযায়ী যারা তাদের নজরে যোগ্য হিসেবে চিহ্নিত হয়েছে শুধুমাত্র তারাই আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির 60,000 টাকা পাবেন। আপনি যদি প্রথম কিস্তির টাকার জন্য অপেক্ষা অলরেডি ইতিমধ্যে পেয়ে গেছেন প্রথম কিস্তির 60,000 টাকা এবং দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন এবং দ্বিতীয় কিস্তির টাকা যদি আপনি পেয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাবেন। এবারে এখন কিন্তু আমরা একটা ব্যানারের সাহায্যে দেখে নেব যে ব্যানারটা প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, যে পশ্চিমবঙ্গ আবাস দেখুন উদ্বোধন করছেন শ্রী শুভেন্দু অধিকারী এবং উজ্জ্বল উপস্থিতিতে শ্রী দিলীপ ঘোষ এবং শ্রী শান্তনু প্রামাণিক। এবং এখানে পরিষ্কারভাবে কত উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা পাঠানো হচ্ছে এবং দ্বিতীয় কিস্তির টাকাতে টোটাল রাজ্য সরকারের কত খরচ হচ্ছে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। দেখুন, আর রাজ্য জুড়ে 10,20,379 জন উপভোক্তাকে পশ্চিমবঙ্গের আবাস যোজনার অন্তর্ভুক্ত নির্মীয়মান আবাসগুলির সম্পূর্ণকরণের লক্ষ্যে 6,122.27 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান। তাহলে দেখতে পাচ্ছেন, টোটাল 10,20,379 জন উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হচ্ছে এবং সেই টাকা দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে 6,122.27 কোটি টাকা টোটাল কিন্তু দ্বিতীয় কিস্তির টাকার জন্য
খরচ হচ্ছে রাজ্য সরকারের। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।